সরস্বতী পুজো মানেই হচ্ছে বাড়িতে খিচুড়ি হয়, আমাদের বাড়িতেও হয়েছে। তো ঠিক আছে, চলো আমি একটু বড় লোকদের খিচুড়ি খাচ্ছি, আইটিসির খিচুড়ি। ঝুমার के नीचे मिलेगी शांति प्रिया भिलास। हैप्पी बर्थडे टू यू, हैप्पी पोस्ट बर्थडे। মামা কি বলছো? মাখা সন্দেশ। আমাকে একজন জ্ঞান দিয়েছে ইউটিউবে আজকে যে তুমি ওয়েস্ট করেছো নিয়ে। আমি ওয়েস্ট করি না, আমি যতটুকু নিই সেটা আমি আর আমার মা শেয়ার করে খাই, ঠিক আছে? মানে শেয়ারেবল বুফে নয়, বাট শেয়ার করে নিই আমি নেওয়ার পরে, দেখানোর জন্য আমার নিতে হয়। তো বেকার জ্ঞান দেবেন না। यही मुफ्त का ज्ञान है। नहीं, ये तो मुफ्त है। गुड, क्योंकि चिल्लर नहीं है मेरे पास। গুড মর্নিং সবাইকে, আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, 23 জানুয়ারি। আর আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম, এখানে যাব ওখানে যাব। আমার সত্যি বলতে আমার খুব কাছের কোনো বন্ধু বলতে কিছু নেই। ছোটবেলায় ছিল অনেক বন্ধু বান্ধব, বাট যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করছি যে লোক যত কম হবে তত লাইফে শান্তি। আর অ্যাকচুয়াল বন্ধু আমার মানে ওরকম হয় না, অ্যাকচুয়াল বলে কিছু হয় না। ওই লাস্টে দিনের শেষে বাড়ির লোকজন আর নিজের মা বাবাই থাকে। সো ওই জন্য কোনো বন্ধু বান্ধবদের সাথে কোথাও যাচ্ছি না, আর বয়ফ্রেন্ডও নেই, সো ওটারও কোনো কেস নেই। এবারে আমার মার জন্মদিন ছিল কদিন আগে, তোমরা অনেকে ব্লগে দেখেছো, কিন্তু মায়ের সাথে যাওয়ার প্ল্যান ছিল জন্মদিনেতে আইটিসি, তখন যাওয়া হয়নি। কিছু আমাদের মানে অনেকগুলো ভ্যাকেশনও ছিল, এই সেই জায়গায় যাওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য হয়ে ওঠেনি। তো সেই জন্য আজকে একটা ভালো দিন, সুন্দর দিন, ওই জন্য আমরা ভেবেছি যে আইটিসি রয়্যাল বেঙ্গলে আজকে আমরা লাঞ্চ করব। তো চলো ওখানে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো, কিরকম কি প্রাইস আছে, উইকেন্ডে কিরকম প্রাইস, উইকডেজে কিরকম প্রাইস, বা আজকে কিরকম, আর কিরকম খাবারের টেস্ট, সব কিছু ডিটেলস তোমাদেরকে আমি জানাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মেনুতে 125+ আইটেমস ছিল, তার মধ্যে চিকেন কাবাব, তাওয়া ফিশ, পনির টিক্কা, কাঁচকলার কোফতা, আরও অনেক রকমের স্টার্টার ছিল। মেইন কোর্সে ছিল মাটন কোরমা, চিকেনের বিভিন্ন রকমের আইটেম, চিকেন কষা, চিকেন কোরমা, বিভিন্ন রকমের পিকল ছিল, আর ছিল নাগাল্যান্ডের বিভিন্ন আইটেম। পর্ক থেকে শুরু করে কালি ডাল সব কিছুই ছিল, আমি অত ডিটেলসে জানি না এদের নাম। এরপরে ইন্ডিয়ান আইটেম ছিল, বিভিন্ন ইন্ডিয়ান ভেজ আইটেম ছিল, বিভিন্ন চাট ছিল, ছিল সুশি 2 রকমের, সি ফুডের মধ্যে ছিল স্নেল, স্কুইড, এছাড়াও ছিল হ্যাম, বেকন, সালামি এইসব। একটা হিউজ ব্রেড সেকশন ছিল, আর তার সাথে ছিল বিভিন্ন রকমের চিজ লাইক বুরাটা চিজ, মজরেলা, চেডার, সব রকমের। এছাড়াও হোল রোস্ট চিকেন, টার্কি, ল্যাম্প, কিংফিশ, লাজানিয়া, পিৎজা, প্রচুর আইটেম ছিল। হ্যালাপিনো বাইটস ছিল, পপস ছিল, পটাটো পপস, আর এই সেকশনটা ছিল মোমো আর নুডলস, এরা লাইভ বানিয়ে দিচ্ছিল। চিকেন, মাটন আর ভেজ 3 রকমের বিরিয়ানি ছিল, যেটার মধ্যে ভেজ বিরিয়ানিটাকে আমি বিরিয়ানি হিসাবে ধরি না। আর তারপরে ছিল ডেজার্ট সেকশন, যেখানে ক্ষীর থেকে শুরু করে রসগোল্লা, গাজরের হালুয়া, মাখা সন্দেশ, আর কেক পেস্ট্রি তো ভরে ভরে ছিল, লাইক যত রকমের যত ফ্লেভার হতে পারে সব কিছুরই পেস্ট্রি ছিল, আর ব্রাউনি ছিল, তার সাথে সন্দেশ ছিল, বিভিন্ন ধরনের মুস ছিল, যেটা খুব সুন্দর দেখতেও লাগছিল, আর টেস্টও ছিল প্রত্যেকটার খুব ভালো। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে চকলেট মুসটা, আর ওদের কফি ফ্লেভারের একটা কেক ছিল সেইটা। তাছাড়াও লেমন কেক, কোকোনাট পুডিং, অ্যাপেল টার্ট, আরও অনেক কিছু ডেজার্ট ছিল। আর আইসক্রিম তো থাকতেই হবে, তার মধ্যে আমার প্রিয় ছিল নলেন গুড়ের আইসক্রিমটা,
আর কফি ফ্লেভারের। এছাড়াও বিভিন্ন চকলেট আইসক্রিম, বেলজিয়াম, ভ্যানিলা, আরও আদার্স যা যা ফ্লেভার্স হয় সব কিছুই ছিল। এত আইটেম যে আমি কভার করতে করতে আমার খিদে পেয়ে গেছে। প্রথমে নিয়ে নিয়েছিলাম স্টার্টার, তার মধ্যে পনির ছিল, পনিরটা ভীষণ সফট ছিল, আর তার সাথে এই টাংরি চিকেনটাও ছিল। আমি ভেবেছিলাম খাবার ভালো হবে না, বাট এখন অবধি স্টার্টারগুলো কেমন ভালো লাগছে। চলো ফিশ, এটা ফিশ টিক্কা, মানে তাওয়া ফিশ টাইপের, বেশ ভালো খেতে। দই বড়া আমার সবচেয়ে ফেভারিট, আর বানিয়েও ছিল খুব ভালো। তো তার সাথে নিয়েছিলাম সুশি 2 রকমের, একটা ছিল ক্রিম চিজ আর একটা ছিল এডমামে। তো দুটো সুশিও বেশ টেস্টি ছিল। দিস ইজ দ্য বিরিয়ানি অ্যান্ড হচ্ছে মাটনের পিস, সফট আছে, হেলদিও আছে। সো দ্য বিরিয়ানি ইজ সামথিং ডিফারেন্ট, মানে 5 স্টারের বিরিয়ানি যেরকম হয় সেরকমই। খুব একটা সরি, খুব স্ট্রং কোনো ফ্লেভার নেই। একটু ক্লোজে আনো তো শুনতে পাওয়া যাচ্ছে না। খুব স্ট্রং কোনো ফ্লেভার নেই, একটা হালকা কেসারের ফ্লেভার রয়েছে, বাট খেতে কিন্তু ভালো লাগছে, মানে অনেকটা খেতে পারবে এরকম টাইপের বিরিয়ানি। আর মাটনের পিসগুলো কিন্তু সফট। এরপরে মেন কোর্স থেকে নিয়েছিলাম পর্কের আইটেমটা আর মাটন। অনেস্টলি স্পিকিং মাটনটা কিন্তু অ্যাভারেজ, ভালো নয় খুব একটা খেতে, মানে আমি তো বলবো বিলো অ্যাভারেজ। আমার ভালো লাগেনি মাটনটা খেতে, মানে মাটন রোগান জোশ না দিয়েছিল একটু রোগান জলে। বিরিয়ানিটা ভালো, বাট মাটনটা। আমার পিৎজা এসে গেছে, তোমায় দেখেই দিই পিৎজাটা। সো দিস ইজ দ্য পিৎজা। তোর জন্য একটু মিষ্টি ভালো হলো, পিৎজাটা ভালো। স্মেল ইউ। আমার ফেভারিট সেকশন এটা, আর ফেভারিট পার্ট বুফে। তো ডেজার্ট আমি সব কিছু তাও নিয়ে নিই, অনেক কিছু ছিল অপশনস, অনেক রাবড়ি, ক্ষীর অ্যান্ড অল, অনেক কিছু ছিল, পেস্ট্রির অনেক অপশনস ছিল, ব্রাউনি ছিল, আর অনেক কিছু। তো আমি যেগুলো যেগুলো নিয়েছি আমি নামও জানি না অত। দিস ইজ ব্লুবেরি মুজ, আরও কিছু হবে মুজ এখানে। এখানে হচ্ছে গাজরের হালুয়া, মাঠপাই কেক, রসগোল্লা, দিস ইজ ভাপা সন্দেশ, সরি মাখা সন্দেশ। আর এখানে কেকগুলো রেখেছি, আরও রয়েছে, এদিকে দেখে নাও। সো আই এম লাভিং দিস। এটা ডেজার্ট সেকশনটা খুব ভালো। লাস্টে এই নলেন গুড়ের আইসক্রিম দিয়ে আমরা আমাদের লাঞ্চটা শেষ করলাম। Happy birthday, dear mommy. Happy birthday to you. Happy post birthday actually. খাওয়াও আমাকে আগে। মাকে খাওয়ানো উচিত, বাট আমি আগে। ওহো, এটা একটা চকলেট ট্রাফল কেক ছিল, যেটা ভীষণ টেস্টি, আর ওনারা প্যাক করে দিয়েছিলেন বাড়ির জন্য। 2270 টাকা হয়েছে 9% জিএসটি নিয়ে। তো পার পার্সন পড়ছে আপনাদের 2270 করে। এটা হচ্ছে আপনার উইকডেজে, মানে নর্মালি মানডে টু ফ্রাইডে এই প্রাইসটা থাকছে, আর স্যাটারডে সানডে বা যে কোনো অকেশনেতে প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়। সেটা কত হয় আমি জানি না, তো অবভিয়াসলি 3000-এর ওপরেই হয়ে যাবে প্রাইসটা। তো সেটা বুঝেই আপনারা আসবেন। আরও অনেক নতুন ভিডিও আসছে, তো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্টও করতে পারো। ভুলভাল কমেন্ট প্লিজ করো না, আমি নেগেটিভ কমেন্টস একদম নিতে পারি না, আর ভালোও লাগে না। তো যদি কিছু পজিটিভ কমেন্টস থাকে দেন করো, নাহলে করার দরকার নেই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।